হাতিয়ায় দাবি আদায়ে কর্মবিরতি, আন্দোলনে শিক্ষকরা, শ্রেণীকক্ষ শিক্ষার্থী শূন্য। নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় শিক্ষকদের চলমান যৌক্তিক দাবি আদায়ে হাতিয়ার 34টি হাই স্কুলের সকল শিক্ষক স্কুলের অফিস কক্ষে কর্মবিরতি পালন করেন। নোয়াখালীর প্রতিনিধি উত্তম সাহা আইটিভি বাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার হাতিয়ার প্রত্যেক হাই স্কুলের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা প্রতিদিনের মতো সকাল 9টায় স্কুলে উপস্থিত হলে দেখা যায় প্রত্যেক ক্লাসে তালা ঝুলছে। পরে স্কুলের শিক্ষকদের নির্দেশনায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান। এই বিষয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনাম হাসান ও শিক্ষক সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবু সুলাইমান জানান, জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের চলমান যৌক্তিক আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি শেখ কাউসার আহমেদকে গত বুধবার ন্যাক্কারজনক হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ শেখ কাউসারকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের সকল হাই স্কুলের শিক্ষকেরা ক্লাস বর্জন ও তীব্র প্রতিবাদ জানান। এ সময় আব্দুল মোতালেব হাই স্কুলের সিনিয়র শিক্ষক বিমান দে বলেন, আমরা গতকালকে সভাপতির হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ক্লাস বর্জন করে সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের অফিস কক্ষে কর্মবিরতি পালন করি। পরে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকার বলেন, যতদিন পর্যন্ত সরকার হাই স্কুলগুলো জাতীয়করণ না করবে, আগামীতে আমাদের আন্দোলন আরো কঠোর হবে।